ভোরের বাজার, দোকানের শাটার খোলা, কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। কিন্তু না, দোকানে ঠিকই আছে, গায়েব করা হয়েছে কৃত্রিমভাবে। বিক্রেতারা বলছেন পাইকারি গোডাউন থেকে হচ্ছে না সরবরাহ। অন্যদিকে ক্রেতারা বলছেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। কোম্পানি কোনো গ্যাস দিচ্ছে না, কোম্পানির গ্যাস না দেওয়ার কারণে আমাদের এই গ্যাসের সংকট। মানে কেন দিচ্ছে না, তা কি বিষয়? ওনারা বলতেছে যে আমাদের কোম্পানির লিকুইড নাই, লিকুইড আসলে পরে গ্যাস দিলে, কোম্পানি যদি দেয় পাইলে পরে, লিকুইড পাইলে পরে গ্যাস দেবো। অনুসন্ধানে উঠে আসে ভয়ঙ্কর চিত্র। নতুন দাম ঘোষণার পরপরই বাজার থেকে গ্যাস উধাও হয়ে যায়। ডিলার পর্যায়ে গিয়ে দেখা যায় সারি সারি খালি সিলিন্ডার। অভিযোগ উঠেছে দুদিন আগেও যেখানে হাজারো ভর্তি সিলিন্ডার ছিল, সেখানে হঠাৎ করেই সব খালি। তাহলে গেল কোথায় গ্যাস? কাস্টমার আসে, আমরা কিনছি 1920 টাকা। এখন কাস্টমাররা আইসা বলে কি এত হঠাৎ করে বাইরে গেল, কি কারণে আমরা তো জানি না। রিসিপ্ট চাইলে কয়েক আমার কাছে রিসিপ্ট নাই। আমরা চাই সরকারের কাছে, সরকারের এটার একটা দেখ, লিমিটে আসুক, জনগণ খুশি হবে। সকাল থেকে বাজারে বাজারে ঘুরেও মিলছে না 12 কেজির সিলিন্ডার। আর যেখানে মিলছে সেখানে দাম সরকার নির্ধারিত 1306 টাকার জায়গায় হাঁকানো হচ্ছে 1800 থেকে 2100 টাকা। প্রশ্ন উঠছে, এটা কি স্বাভাবিক বাজার পরিস্থিতি নাকি পরিকল্পিত সংকট? খুচরা দোকান থেকে পাইকারি গোডাউন সবখানে একই চিত্র। গ্যাস নেই, অথচ চাহিদা আগের মতোই। কেউ রান্না করতে পারছেন না, কেউ দোকান চালাতে পারছেন না। সবচেয়ে বিপাকে পড়েছেন এলপিজির উপর পুরোপুরি নির্ভরশীল সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে আমাদের লাকড়ি সংগ্রহ করে এখন রান্না বান্না করতে হচ্ছে। একটা গ্যাসের বোতল 1800-1900 টাকা দিয়ে আমাদের গার্মেন্টস কর্মীদের কেনার মতো সমর্থ নাই। আর বাসা বাড়িতে লাকড়ি দিয়ে পাক করা অনেক সমস্যা। গ্যাসের দাম বেশি, আমরা গ্যাস দিয়ে রান্না করতে পারি না। চাকরিজীবী করে কেমন চুলার লাকড়ি দিয়ে রান্না করা যায়? গ্যাসের দাম বেশি, কেমনে কি করি? এত টাকা গ্যাস আমরা কেমনে নিয়ে আসা, গরিব মানুষ এত টাকা গ্যাস নিয়ে আসার নাকি, তাহলে কেমন চলবে? এদিকে বাড়তি দাম চাওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা। কোথাও ডিলারকে আটকে রাখার ঘটনাও ঘটেছে। অথচ শ্রমজীবী মানুষ, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা চরম দুর্ভোগে পড়েছেন। ডিলার পক্ষ বলছে কোম্পানি থেকে সরবরাহ কম। প্রশাসন বলছে বাজার মনিটরিং চলছে, জরিমানাও করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সরবরাহ কম হয় তাহলে কালোবাজারে গ্যাস যাচ্ছে কিভাবে? মনিটরিং করছি, আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত যাচ্ছে, মনিটরিং করছে। এছাড়া গত পরশুদিন ভোক্তা অধিকার এসে তাদেরকে জরিমানা করেছে। তারা আমার কাছে এসেছিল, তারা একটা স্মারকলিপি দিতে চায়। তো আমরা তাদের সাথে আলোচনায় বসছি। কিন্তু এখন একটা বিষয়টা যেহেতু জাতীয় পর্যায়ের তাদের যে বিষয়ে, কমিটির বিষয়ে, তো তাদের ওই সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা এই মুহূর্তে বোধহয় তারা একটু অনমনীয় দেখা যাচ্ছে। কিন্তু তাও আমরা তাদের সাথে বসছি যেন এটা সহনীয় পর্যায়ে সরকার নির্ধারিত দামে যেন রাখতে পারে, সেই জন্য আমরা কথা বলছি, মনিটরিং করছি। ইনশাল্লাহ এর আশু সমাধান খুব শীঘ্রই মিলবে। গাজীপুরের কালিয়াকৈরের বাজারগুলোতে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ছে। তবে এই চিত্র বিরাজ করছে এখন পুরো দেশে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নিত্যদিনের রান্না থেকে শুরু করে ব্যবসা সবই পড়বে আরো বড় ঝুঁকিতে, এমনটাই বলছেন জনগণ। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।